আল্লাহর প্রশংসা করতে করতে যদি ইমানদারদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, হামলা মামলা দেওয়া হয়, এমনকি ইমানদারদের যদি শহীদ করে দেওয়া হয়, ইমানদাররা ফাঁসির দড়ি বরণ করতে রাজি আছে, হামলা খাইতে রাজি আছে, মামলা খাইতে রাজি আছে, তারপরে আল্লাহর উপরে অটল থাকবে। দুনিয়ার কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী অপশক্তির সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদাররা ভয় করে কাকে? আল্লাহকে। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের প্রশংসা সারা জীবন ধরে আদায় করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছে, গো নবী, আপনি সমগ্র পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন, কুল লাউ কানাল বাহর, এই পৃথিবীর জমিনে যতগুলো খাল বিল হাওর বড় নদী নালা পুষ্করিণীগুলো রয়েছে, সবগুলোর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, লানাফিদাল বাহরু, সবগুলোর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, আর ওই পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিহি, এবং এই পৃথিবীর জমিনে যতগুলো গাছপালা তরুলতা যা কিছু রয়েছে, সবগুলোর লাকড়িগুলোকে যদি একত্রিত করা হয়, আর ওই লাকড়িগুলোকে যদি কলমে পরিণত করা হয়, কলম তৈরি করার পরে ওই পানি জাতীয় কালি আর লাকড়ি জাতীয় কলম দিয়ে যদি আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করা হয়, আমার প্রশংসা লিখতে লিখতে দুনিয়ার পানি নামক কালিগুলো ফুরায় যাবে, দুনিয়ার লাকড়ি নামক কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখে বান্দা শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা আদায় করে কখনো শেষ করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা দরুদ ও সালাম পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য যারা যুগ যুগ ধরে পৃথিবীর শুরু থেকে নিয়ে বদর, উহুদ, খন্দকের ময়দান থেকে নিয়ে আজও পর্যন্ত ইসলামকে আমাদের মাঝে পৌঁছায় দিতে গিয়ে যারা জীবনের শরীরের তাজা রক্তটুকু জমিনের মধ্যে ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছে, এমনকি এই বাংলাদেশ থেকে শহীদ আব্দুল মালিক ভাই থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত অসংখ্য মানুষ এদেশের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে গত মাত্র 2 মাস 3 মাস আগে এদেশের মানুষদেরকে স্বৈরাচার জালিম শাসকের হাত থেকে রক্ষা করেছে এদেশের ছাত্র জনতা। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদের মধ্যে বিশেষ করে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, আমাদের সাতক্ষীরার শহীদ আসিফ ভাই, এমন করে অসংখ্য শহীদ আমাদের মাঝ থেকে দেশকে স্বাধীন করতে গিয়ে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই রানীর বন্দরের নাম সারা বাংলাদেশের খবরের মধ্যে, সংবাদের পৃষ্ঠার মধ্যে ছাপানো আছে। কথা বলেন ঠিক কিনা? এই রানীর বন্দরের শহীদ মুজাহিদুল ইসলামকে পিটায় শহীদ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অসংখ্য আল্লাহ তাআলার কোরআনের সৈনিকরা, ইসলামের সৈনিকরা এদেশকে স্বাধীন করার জন্য, এদেশে ইসলাম কায়েম করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক। পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো ঠিক যে এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে সারা পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? কথা বলেন। সারা পৃথিবীতে যেখানেই মুসলমান, সেখানেই চলছে মুসলমানদের ধ্বংস করা, নিধন করার জন্য মহা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার আর
বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করতেছে কাফের মুশরিক ইহুদি আর তাদের পাঁচটা খরিদ করা দালালরা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের বাংলাদেশকে দীর্ঘ 16টা বছর স্বৈরাচার জালিম শাসক খুনি শাসক শেখ হাসিনা তার দোসরদের দিয়ে এ দেশকে একটা অন্ধকারাচ্ছন্ন জেলখানায় পরিণত করেছিল, কথা বলেন ঠিক কিনা? এদেশ থেকে সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু তার ষড়যন্ত্র এখনো পর্যন্ত বন্ধ হয়নি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সে মনে হয় ভুলে গেছে যে এদেশের ছাত্র জনতা, এদেশের তরুণ সমাজ, এদেশের বৃদ্ধ সমাজ সবাই আল্লাহর জন্য, ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিতে রাজি আছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবারও যদি এদেশ নিয়ে, এদেশে ইসলামকে নিয়ে কোনো নাস্তিক মুরতাদ আর কাফির মুশরিকরা ষড়যন্ত্র করে, ওই নাস্তিক মুরতাদকে মুসলমানরা জবাব দিতে প্রস্তুত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে যদি আমাদের নামতে হয় বদর উহুদের খন্দকের মতো ময়দানে যেমন মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছিল, আবারও যদি আমাদের কাপড়ের কাপড় মাথায় নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, আমরা মুসলমানরা রাজি আছি। তারপরেও জমিনের 1 ইঞ্চি মাটি বাতিল শক্তি নাস্তিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান, চিৎকার দিয়ে বলা ঠিক কিনা? চোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আবারও যদি এদেশে কোন জালিম স্বৈরাচার খুনি রক্ত খেকো জালিম গোষ্ঠী এবং তাদের দোসররা আমাদের মাথার উপরে চেপে ধরতে চায়, বসতে চায়, আমরা মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে, কে জামাত ইসলাম, কে বিএনপি, কে চরমনাই, কে শর্ষিনা, আমরা কে কোন দল বুঝি না, আমরা ইসলামকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য কাতারবদ্ধ হয়ে এক কাতারে শামিল হতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এদেশে দীর্ঘ 16টা বছর ধরে আলেমদেরকে কোরআনের হক কথা বলতে দেওয়া হয়নি, কথা বলেন ঠিক কিনা? আপনাদের উত্তরবঙ্গে আসছি, সাতক্ষীরার বক্তা নাম শুনলেই রাজাকার, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সাতক্ষীরার অবস্থা কি বলবো, আমাদের মতো ছোট্টখাট্ট যারা আছে তাদের নামে 8-10টা করে মামলা। এমনকি আমাদের সাতক্ষীরায়, এখানে কেউ গেছেন কিনা জানি না, আপনাদের এই যে শহর দিয়ে যে রাস্তাগুলো আছে, আমাদের পুরা সাতক্ষীরার মধ্যে এরকম একটা রাস্তা খুঁজে পাবেন না। তাহলে বুঝতে পারছেন সাতক্ষীরায় কত বেশি উন্নয়ন করেছে। সাতক্ষীরাতে এত নির্যাতন করেছে, এমনকি সারা বাংলাদেশে যারা কোরআনের হক কথাগুলো বলতো তাদের গলা চিপে ধরেছে এই স্বৈরাচার সরকার এবং তার দোসররা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কত বড় বড় লম্বা লম্বা লেকচার দিয়েছিল, দীর্ঘ 13টা বছর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে, কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল মুফতি আমির হামজাকে দীর্ঘ 3.5 বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে, কথা বলেন ঠিক কিনা?
কি দোষ ছিল মিজানুর রহমান আজহারীর? মিজানুর রহমান আজহারী যে মানুষটার পাগল হয়ে গিয়েছিল এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যুব সমাজ, কথা বলেন ঠিক কিনা? যখন এই জালিম স্বৈরাচার দেখলো এই কোরআনের পাখি মিজানুর রহমান আজহারীর দিকে যুবকরা ধাবিত হচ্ছে, এই যুবকরা যদি কোরআনের ওয়াজ একবার বোঝে, কোরআন যদি একবার জানে, এই যুবকরা গাজার আসরে আর যাবে না, এই যুবকরা আমাদের খুন খারাপি যা করতে বলি সেগুলো আর করবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আলেমরা হক কথা বললে আলেমদেরকে ডান্ডা বেড়ি দিয়ে বেঁধে বেঁধে জেলখানার মধ্যে ভরেছে, কথা বলেন ঠিক কিনা? কত বড় বড় লম্বা লম্বা লেকচার দিয়েছে, তারা ভুলে গিয়েছিল ক্ষমতা একদিন না একদিন হাত থেকে চলে যায়। চিরস্থায়ী ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই, নমরুদ ক্ষমতায় থাকতে পারে নাই, আবু লাহাব ক্ষমতায় থাকতে পারে নাই, আবু জাহেল ক্ষমতায় থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এখন বসে আছি এখানে প্রচণ্ড শীত, কথা বলেন ঠিক কিনা? বলেন তো এখান থেকে আর 1-1.5 মাস পরে কি এত বেশি শীত থাকবে? কথা বলেন। সুতরাং শীতের পরে যেমন গরম আসে, ক্ষমতা একদিন না একদিন হাতছাড়াও হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কি লম্বা লম্বা লেকচার দিয়েছিল তারা যে খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হুমকি ধামকি দিত, হামলা মামলা দিয়ে আমাদেরকে রাস্তায় বের হতে দিত না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু এদেশের মুসলমান তরুণ সমাজ, এই দিনাজপুরে তাওহীদি জনতা হয়তোবা সংখ্যায় কম হতে পারে, কিন্তু এই দিনাজপুরের তাওহীদি জনতা বদরুন সাহাবায়ে কেরামদের মতো মাথায় কাপড়ের কাপড় মাথায় বেঁধে এই রানীর বন্দর ময়দানে আন্দোলন করে সমাবেশ করে তারা দেশকে স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় সেই লম্বা লম্বা বক্তব্য? যারা আমাদেরকে গলা টিপে ধরতে চাইতো, জেল জুলুম হামলা মামলা দিতে চাইতো, আজকে তাদের একটারও খোঁজ খবর নাই, কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, বলেন তো আমাদের রাহবারগণ, আমাদের আলেমগণ, কোরআনের পাখিগণ এই 50 বছরের মধ্যে কেউ কি পাকিস্তানে গেছে? কথা বলেন। কিন্তু আমরা যে নব্য রাজাকার, এই স্বৈরাচার গোষ্ঠীকে আমরা বলতাম, আমাদের রাহবারগণ বলতো যে এরা হচ্ছে ইন্ডিয়ার নব্য রাজাকার, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আন্দোলন যখন শুরু হয়েছে, এরা জান মাল বাঁচানোর ভয়ে এরা বাংলাদেশ ছেড়ে ওই ইন্ডিয়ায় পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকাই গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই স্বৈরাচার গোষ্ঠী দীর্ঘ 16টা বছর মুসলমানদের বিনা দোষে নির্যাতন জুলুম আর অত্যাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? এদেশের কোরআনের পাখি, যে কোরআনের পাখি দীর্ঘ 50টা বছর কোরআনের ময়দানে তাফসির করে হাজার হাজার কাফির মুশরিকদেরকে মুসলমান বানিয়েছে, কালিমার ছায়াতলে আনছে, সেই কোরআনের পাখিকে ধর্ষণকারী বানিয়েছে এই স্বৈরাচার, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অসংখ্য ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইছে, অসংখ্য নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইছে। যারা ওর বিরোধী দল ছিল, জামাত বলেন, বিএনপি বলেন, বিএনপির বড় বড় নেতাদেরকে হামলা দিয়েছে, মামলা দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে। জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে হামলা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওগো দিনাজপুরবাসী, এই স্বৈরাচার এবং তার দোষকদের বিচার চান কি চান না? আমরা চাই যারা বর্তমান উপদেষ্টাগণ, যারা দেশের দায়িত্ব নিয়েছে, তারা যেন অতি সত্বর এই জালেমদের বিচার এদেশের মাটিতে করে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা কোরআনের আলোচনায় যাব। বলুন তো এই কিতাবের নামটা কি? আরো জোরে কোন নাম কি? আল কোরআন। বলেন তো এই কিতাব কার? আরো জোরে কোন?
এই কিতাবের মধ্যে কি কোনো প্রকার ভুল ত্রুটি সন্দেহ আছে? কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেছিল সেই মুহূর্ত থেকে আজও পর্যন্ত অসংখ্য কাফির মুশরিক আর তাদের পাওয়া চাটা খরিদ করা দালালরা এই কিতাবকে ভুল ধরার জন্য, ভুল বের করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআনুল কারীম নাজিল করেছিলেন, সেই যুগের কাফির মুশরিকরা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি যে ছন্দ বানিয়ে বানিয়ে বলো, আমরাও এই ছন্দ বানাইতে পারি। পড়েন নাউযুবিল্লাহ। কি বলতেছে? ও মুহাম্মদ, তুমি যে ছন্দ বানিয়ে বানিয়ে বলো, তুমি যে কবিতা বানিয়ে বানিয়ে বলো, আমরাও এই কবিতা বানিয়ে বলতে পারি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তখন টেনশন করতেছে, চিন্তা করতেছে, এই কাফির মুশরিকরা আমার সামনে যে এই কথা বলে গেছে, তারা কি আসলেই পারে নাকি? আল্লাহর নবী চিন্তা করতেছে। এই চিন্তা যখন করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে নবীজির কাছে জিবরাইলকে পাঠিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, গো জিবরাইল, যাও আমার দোস্তর কাছে চলে যাও, আমার দোস্তর কাছে গিয়ে আমার দোস্তকে তুমি সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছে। আল্লাহর নবী বলতেছে, কি এমন সুসংবাদ? জিবরাইল বলতেছে, আমি ইয়াকুলুনা ফাতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا من استطعتم من دون الله من دون الله إن كنتم صادقين। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুনিয়ার কোনো মানুষের আছে? কথা বলেন প্রিয় ভাইরা আমার। বরঞ্চ আল্লাহর কোরআনের ভুল যারা ধরতে গিয়েছে, তাদের ভুলগুলো দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকের ঘটনা জানেন। আমি আজকে একটা নতুন ঘটনা বলতেছি। যে সমস্ত যুবক ভাইয়েরা ইন্টারনেট ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন, গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন, এই পৃথিবীর একজন বিখ্যাত মনীষী, একজন গবেষক, নাম তার হচ্ছে ডক্টর গ্যারি মিলার। এই ডক্টর গ্যারি মিলার হচ্ছে কানাডার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার একটা পরিচয় রয়েছে। এই ডক্টর গ্যারি মিলার, তিনি খ্রিস্টান ধর্মের একজন খ্রিস্ট ধর্ম প্রচারক। তিনি বাইবেল কিতাব প্রচার করে, বাইবেল কিতাব নিয়ে গবেষণা করে। এই খ্রিস্টান ধর্মের প্রচারক ডক্টর গ্যারি মিলার যখন হাজার হাজার খ্রিস্টান ধর্মের মানুষদের সামনে বক্তব্য দিচ্ছে, তখন একজন ব্যক্তি বলতেছে, স্যার, আপনি তো আমাদেরকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। আর ওই ধর্মের মানুষেরা একটা গ্রন্থ, একটা সংবিধানকে বিশ্বাস করে, সেই সংবিধানটার নাম হচ্ছে আল কোরআন। আপনি যদি ওই আল কোরআন থেকে একটা ভুল বের করতে পারেন, তাহলে আমরা সবাই দলে দলে খ্রিস্টান হয়ে যাব। পড়েন নাউযুবিল্লাহ। ডক্টর গ্যারি মিলার তখন চিন্তা করতেছে যে আমি এই পৃথিবীর অসংখ্য বই থেকে ভুল ধরেছি, এই মুসলমানদের সংবিধান কোরআন থেকে ভুল ধরবো, এতে কোনো সন্দেহ নাই। বলেন নাউযুবিল্লাহ। তখন ডক্টর গ্যারি মিলার বলতেছে, আমার ভাইরা শোনো, আমাকে মাত্র একটা মাস তোমরা সুযোগ দাও, এই একটা মাসের মধ্যে আমি মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, ওই আল কোরআন থেকে ভুল বের করে তোমাদের মাঝে নিয়ে আসবো। ডক্টর গ্যারি মিলার আর করলো না দেরি, চলে গেল তাড়াতাড়ি লাইব্রেরির মধ্যে গিয়ে লাইব্রেরি থেকে একটা কোরআন নিল। বলেন তো তার উদ্দেশ্য ছিল ভালো না খারাপ? কথা বলেন।
ডক্টর গ্যারি মিলার তার উদ্দেশ্য ছিল খারাপ। আল্লাহর কোরআন শিখতেছে, আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য একজন আলেমের কাছে চলে গেল। আলেমের কাছে গিয়ে সে আগে শুনতেছে, হুজুর এই কোরআনটা হচ্ছে আপনাদের কিতাব, বলেন তো এই কোরআনটা লিখছে কে, এই কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? ওই আলেম বলতেছে, স্যার এই কোরআনটা নাজিল হয়েছে এদেশের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর পৃথিবীর কেউ এই কোরআনটা নাজিল করে নাই, স্বয়ং আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার এবার বিশ্বনবীজির জীবনী বের করলেন। বিশ্বনবীজির জীবনী বের করে দেখেন এই কিতাবটা যার উপরে নাজিল হয়েছে সেই মানুষটা দুনিয়ার কোনো স্মার্ট জগতে জন্মগ্রহণ করেনি, আমেরিকায় জন্মগ্রহণ করেনি, ইউরোপের মধ্যে জন্মগ্রহণ করেনি, লন্ডনে জন্মগ্রহণ করেনি। এই মানুষটা এমন এক জায়গায় জন্মগ্রহণ করেছে যার চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। কথা বলেন ঠিক কিনা? ডক্টর গ্যারি মিলার তখন হাসতেছে আর চিন্তা করতেছে যে মরুভূমির মধ্যে একজন মানুষ, যেখানে পর্যন্ত এখনো আমেরিকার মতো কানাডার মতো ডিজিটাল কিছু পৌঁছায়নি, এরকম জায়গায় একটা মানুষের উপরে ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছে। এই কোরআনের ভুল তো ধরা সহজ, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআনটা নিয়ে শিখতে শিখতে আস্তে আস্তে গবেষণা করতে করতে দীর্ঘ ৬টা মাস তিনি গবেষণা করেছিল। দীর্ঘ 6টা মাস আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করার পরে তিনি দেখল তারা যে ঈসাকে মানে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে তারা মানে, তারা দেখে তাদের খ্রিস্টান ধর্ম ঈসা এবং মারিয়ামকে যতই না সম্মান দিয়েছে তার থেকে অধিক অধিক গুণ সম্মান দিয়েছে আল্লাহর কোরআন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এক এক করে ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন গবেষণা করতেছে, আল্লাহর কোরআন পড়তেছে, আর তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার দীর্ঘ 6টা মাস আল্লাহর কোরআন গবেষণা করার পরে তিনি আবার খ্রিস্টান ধর্মের মানুষদেরকে মাঠের মধ্যে ডাকলেন। খ্রিস্টান ধর্মের মানুষেরা মাঠের মধ্যে হাজির হয়ে তারা বলতেছে, কি ব্যাপার স্যার, আজকে কি আপনি আমাদেরকে সুসংবাদ দিবেন নাকি? ডক্টর গ্যারি মিলার বলতেছে, হ্যাঁ আমি আপনাদেরকে আজকে সুসংবাদ দিতে চাই। ডক্টর গ্যারি মিলার যখন সুসংবাদ দেওয়ার কথা বলল, খ্রিস্টান ধর্মের মানুষেরা তারা চিন্তা করতেছে যে দীর্ঘ বছর পরে আমরা আজকে একটা সুসংবাদ পাচ্ছি, যেই কিতাব থেকে পৃথিবীর কেউ ভুল বের করতে পারে নাই, সেই কিতাব থেকে আজকে আমাদের স্যার ভুল বের করে দিবে, কতই না তারা খুশি। কিন্তু যখন স্যার স্টেজের মধ্যে মাইকটা নিল, স্যার বলতেছে, ও আমার খ্রিস্টান ধর্মের ভাইরা, আমি এতদিন যে ভুলের মধ্যে ছিলাম, তোমরা যদি আমাকে ওই মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন যদি গবেষণা না করতে বলতে, তাহলে আমার জীবনের ভুলগুলো আমি একটাও খুঁজে পেতাম না। ডক্টর গ্যারি মিলার হাজার হাজার মানুষদের সামনে বলতেছে, গো খ্রিস্টান ধর্মের ভাইরা, আমি এতদিন তোমাদেরকে ভুল ধর্মের দাওয়াত দিয়েছি, ভুল কথার দাওয়াত দিয়েছি। ও খ্রিস্টান ধর্মের ভাইরা, আমরা যে ঈসাকে মানি এবং মারিয়ামকে মানি, ওই ঈসা এবং মারিয়ামকে ইসলাম ধর্মের রব আল্লাহ তাআলা কোরআনের যে নাজিল কোরআনের সৃষ্টিকারী আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিয়েছে, আমাদের ঈসার মা মারিয়ামের নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আমার সামনে পরিষ্কার হয়ে গেছে। আজ থেকে আমি তওবা করে ফিরে আসতেছি। আমি আর কাফের হিসেবে দুনিয়াতে থাকতে চাই না, আমি মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বাঁচতে চাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বলেন তো, আল্লাহর দুনিয়ায় যদি একটা নির্ভুল কিতাব থাকে, সেই কিতাবটার নাম কি? আরো জোরে কোন কি? আল কোরআন। প্রিয় ভাইরা আমার, বলেন তো এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দুনিয়াতে শুধু শুধু নাজিল করেছে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই কিতাবটা কিসের জন্য নাজিল করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে এই কিতাবটা কিসের জন্য নাজিল করেছে? আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছিল, প্রথম দশক, দ্বিতীয় দশক,
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুধুমাত্র এই কোরআনটা নিয়ে একা একা সাহাবীদেরকে নিয়ে চুরি করে তাঁবুর মধ্যে পড়ে পড়ে নামাজ পড়তেন, চুরি করে মানুষদেরকে দাওয়াত দিতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৃতীয় দশকে এই কোরআন নাজিল করল, আর নবীকে চুপি চুপি করে কোরআনের দাওয়াত আল্লাহ তাআলা দিতে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলল, ওগো নবী, সমাজের মধ্যে আর চুপি চুপি দাওয়াত দিলে হবে না, শুধুমাত্র সাহাবীদেরকে নিয়ে একা একা কোরআনের তেলাওয়াত করা যাবে না। আমি আল্লাহ তোমার উপরে কোরআন দিয়েছি এই সমগ্র মানব জাতিকে হেদায়েতের পথে আনার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী এমনি থেকে ছোট থেকেই তিনি একটা আদর্শবান সৎ যুবক ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন কিশোর ছিল, যুবক ছিল, তিনি দেখলেন সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে। আল্লাহর নবী ওই যুবকদেরকে ফিরাইয়ে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিল। বলেন তো সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিল। আল্লাহর নবী যখন দীর্ঘদিন 3.5 বছর হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজের মানুষদেরকে ভালোর দিকে আনতে চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর নবী দেখে সমাজের মানুষরা ভালোর দিকে আসে তো দূরের কথা, আরো বরঞ্চ সমাজের মানুষরা খারাপের দিকে যায়। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ঠিক ওই সময় চিন্তা করতেছে যে আল্লাহ, দীর্ঘ 3টা বছর আমি মানুষদেরকে সৎ পথের দিকে আনার চেষ্টা করতেছি, কিন্তু মানুষরা তো আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, শুধুমাত্র তোমার মুখের কথার দ্বারা দাওয়াত দিলে সমাজের মধ্যে হিদায়াত আসবে না। আল্লাহর নবী বলতেছে, ওগো আল্লাহ, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর নবীকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আমি আল্লাহ তাআলা তোমার উপরে যে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, ওই কোরআন দিয়ে মানুষদেরকে তুমি দাওয়াত দাও। এই কোরআনটা আমি আল্লাহ তোমাকে শুধু শুধু দেয় নাই, শুধু শুধু নাজিল করি নাই। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআনটা আমি আল্লাহ তোমার উপরে নাজিল করেছি অন্ধকার যুগের মানুষদেরকে আলোর মানুষে পরিণত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বলতেছে, ওগো আল্লাহ, তাহলে আমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। একটু জোরেই বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে বলতেছে, ওগো নবী, তুমি এই কোরআন দিয়ে সমাজের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দাও। কোরআন দিয়ে সমাজের মানুষদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আর সমাজের মানুষদেরকে হেদায়াত দান করার দায়িত্ব আমি আল্লাহর। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী তখন বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা কোরআনটা শুধুমাত্র তার তেলাওয়াত করার জন্য দেয় নাই, কোরআনটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য দেয় নাই। আল্লাহ নবী বুঝতে পারলেন কোরআনটা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ রয়েছে মনে করে শুধু আল্লাহ কোরআন দিয়েছে মিলাদ পড়ার জন্য, শুধু আল্লাহ কোরআন দিয়েছে নামাজ পড়ার জন্য, শুধু আল্লাহ কোরআন দিয়েছে ওয়াজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য দেয় নাই, শুধুমাত্র মিলাদ পড়ার জন্য দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন বুঝতে পারলেন যে এই কোরআন আর একা একা পড়া যাবে না, একা একা তেলাওয়াত করা যাবে না, এই কোরআনের দাওয়াত সমগ্র মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী চিন্তা করলেন কিভাবে এই কোরআনের দাওয়াত দেওয়া যায়। আজকে যে মাহফিলে আপনারা আসছেন, দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদেরকে পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে যে ভাইরা অমুক দিনে অমুক তারিখে এই ফাজিল মাদ্রাসার ময়দানে কোরআনের মাহফিল আছে, আপনারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সময়ে তো মাইকিং কি ছিল? কথা কোন? নবীর সময়ে কি পোস্টারের ব্যবস্থা ছিল? নবীর সময়ে মাইকিং ছিল না, পোস্টারিং ছিল না। নবীর যুগে
কিভাবে মানুষটা দাওয়াত দিত। আরবের মধ্যে একখানা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হচ্ছে সাফা পাহাড়। যদি কোনো মানুষ কাউকে খবর দেওয়ার চিন্তা ভাবনা করত, তাহলে ওই সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার করলে মানুষেরা সব একত্রিত হয়ে যেত, আর ওই সময় মানুষদের মাঝে কোনো দাওয়াত পৌঁছায় দিত। আল্লাহর নবী চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআন দিয়েছে, এই কোরআনটা সমাজের মধ্যে পৌঁছায় দিতে হবে, আর দেরি করা যাবে না। আল্লাহর নবী দ্রুত চলে গেল সাফা পাহাড়ের চূড়ায়। সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর হাবিব চিৎকার করতেছে আর বলতেছে, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে সাফা পাহাড়বাসী তোমরা শোনো। আরবের সমস্ত মানুষেরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, চিৎকার শুনে আরবের সমস্ত মানুষেরা সাফা পাহাড়ের নিচে একত্রিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাফা পাহাড়ের নিচে একত্রিত হয়ে বলতেছে, হে মুহাম্মদ, কি হয়েছে? তুমি এত জোরে জোরে চিৎকার করতেছো কেন? তুমি তো একটা নীরব আদর্শবান একটা যুবক, তুমি তো এমন জোরে চিৎকার করার কথা না। কি হয়েছে? কি এমন ঘটেছে যে তুমি আজকে আমাদেরকে চিৎকার করে ডাকতেছো? আল্লাহর নবী তখন কুরাইশ গোত্রের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার আরববাসী কুরাইশ গোত্রের মানুষেরা, আমার জীবনের সবচেয়ে বড় সবক, সবচেয়ে বড় দাওয়াত, বড় লক্ষ্য উদ্দেশ্য আজকে তোমাদেরকে জানানোর জন্য একত্রিত করেছি। আরবের সমস্ত মানুষেরা বলতেছে, মুহাম্মদ, কি এমন কথা, কি এমন দাওয়াত, বলে দাও। আল্লাহর নবী তখন তাদেরকে পরীক্ষা করার জন্য বলতেছে, ও আরববাসী, আমি মুহাম্মদকে তোমরা কি বিশ্বাস করো? আরবের সমস্ত মানুষেরা এক বাক্যে বলতেছে, মুহাম্মদ, এই আরবের মধ্যে সত্যবাদী বিশ্বাসী একটা যুবক যদি কেউ থেকে থাকে, সেই সত্যবাদী বিশ্বাসী যুবক হলে তুমি মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, ও কুরাইশ গোত্রের মানুষেরা শোনো, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের অপোজিটে তোমাদের উপরে হামলা করার জন্য তোমাদের শত্রু পক্ষের লোকজন দাঁড়িয়ে আছে, আর এটা আমি মুহাম্মদ যদি দেখি আর তোমরা যদি না দেখো, তোমরা বিশ্বাস করবে নাকি? আরবের সমস্ত মানুষেরা এক বাক্যে বলেছিল, গো মুহাম্মদ, আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা কখনো মিথ্যা কথা শুনি নাই, সুতরাং তুমি যদি দেখো আর আমরা যদি না দেখি, তারপরেও আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে রাসূল, হে নবী, হে নেতা, একটু চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী তখন চিন্তা করতেছে, এই আরবের মানুষেরা আমি মুহাম্মদকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহাব্বত করে, এত বেশি বিশ্বাস করে। আল্লাহর নবী তখন মনে মনে চিন্তা করতেছে যে এই তো বড় সুযোগ, আল্লাহর কোরআনের দাওয়াতটা আমি এখনই দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন কুরাইশ গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আরববাসী, কুরাইশ গোত্রের মানুষেরা শোনো, তোমার আমার এই জীবন শেষ জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন রয়েছে, আর একটা দুনিয়া রয়েছে। সেই দুনিয়ার নাম হচ্ছে পরকাল। সেই পরকালে যদি মুক্তি পেতে যাও আর এই দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, তাহলে আমি মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে পাঠিয়েছে, আর আমার উপরে আল্লাহ কোরআন দিয়েছে। আমাকে নবী বলে মানো এবং কোরআনকে তোমরা বিশ্বাস করো, তাহলেই কেবল তোমরা মুক্তি পাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, সুতরাং তোমরা সবাই বলো, কুলিয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী তখন বলতেছে, সুতরাং তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো আল্লাহর নবী দাওয়াত দিয়েছে কার? কথা বলেন, তার নিজের বানানো নাকি আল্লাহর পক্ষ থেকে আসছে? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, যেই নবী দাওয়াত দেওয়ার মাত্র 2 মিনিট আগে যেই নবীকে কাফের মুশরিকরা বলল আল আমিন আস সাদিক,
হে মুহাম্মদ, এই আরবের মধ্যে তোমার মতো সত্যবাদী বিশ্বাসী যুবক আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াতটা দিয়ে দিল, আল্লাহ নবীজির ডান সাইডে দাঁড়িয়েছিল আল্লাহর নবীজির আপন চাচা আবু লাহাব। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ রাঙিয়ে বলতেছে, হে মুহাম্মদ, কি ফেরা, তোমার সাহস তো কম না? যেখানে আমি মক্কার ৪১ জন জাতীয় নেতার মধ্যে একজন জাতীয় নেতা আবু লাহাব দাঁড়িয়ে আছে, আমার সামনে তুমি নতুন ধর্মের দাওয়াত দাও, তোমার সাহস তো কম না? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো আজকে আবু লাহাব মার্কা মুসলমান মনে হয় বাংলাদেশে একটাও নাই। দিনাজপুরে আছে নাকি? কথা বলেন। আবু লাহাব সেদিন আল্লাহর নবীজির এই দাওয়াত গ্রহণ করেন নাই, কারণ কি? একটাই কারণ, আবু লাহাব খুব ভালো করে জানতো যে ভাতিজা মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই, এই দাওয়াতটাই আসল, সব কিছু সত্য, কিন্তু মানতে পারবো না যদি মানি যে চেয়ারটা আমরা দখল করে আছি, যে চেয়ারের মধ্যে পাছা দিয়ে বসে আছি, এই চেয়ারের মধ্যে আর বেশি দিন থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এদেশেও দেখেন যারা আবু লাহাবের নাতিপুতি রয়েছে, আল্লামা সাঈদী যখন কোরআনের তাফসীরগুলো মানুষের চোখ খুলে দেখিয়ে দিতে লাগলো, আল্লামা সাঈদী যখন কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে বলতে লাগলো, আল্লামা সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে ধর্ষণকারী বানিয়ে জেলখানায় বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এদেশে দীর্ঘ ১৫০০ বছর আগে আল্লাহ নবীজির কোরআনের বাধা দিয়েছিল আবু লাহাব এবং তার উত্তরসূরিরা, আর বর্তমান সময়ে ১৫০০ বছর পরে যখন আলেমরা কোরআনের হক কথা বলে, এই কোরআনের হক কথা বলার সময় বাধা দেয় আবু লাহাবের নাতিপুতিরা। কথা বলেন ঠিক কিনা? এই আবু লাহাবের নাতিপুতিরা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়ে ক্ষান্ত হয় নাই, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে যারা কোরআনের হক কথা বলে সেই সমস্ত আলেমদের উপরে হামলা করে, মামলা দেয়, ফাঁসির কাস্টে ঝুলাই, এমনকি ষড়যন্ত্র করে, অসুস্থতার নাম করে আল্লামা সাঈদীর মতো মানুষকে ওষুধের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাদের একটাই দোষ, আল্লাহর কোরআনের হক কথাটা সমাজের মধ্যে বলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কি দোষ ছিল আল্লামা সাঈদীর? ওই মানুষটা যদি এই দীর্ঘ ১৩টা বছর, ১৩.৫ বছর জেলখানার মধ্যে যদি না থাকতো, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য কাফির মুশরিককে হেদায়েত দিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই মানুষটা, যে মানুষটাকে দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ কে বিএনপি বোঝে না, সবাই তাকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাতক্ষীরায় আমার অনেক প্রমাণ রয়েছে, যারা আওয়ামী লীগ করতো, মুক্তিযোদ্ধা, সেই মানুষটা চুরি করে কানের মধ্যে হেডফোন লাগিয়ে আল্লামা সাঈদীর ওয়াজ শুনতো। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে সেই মানুষটাকেও এই দুনিয়ার জমিন থেকে এই স্বৈরাচার জালেম শেখ হাসিনা, খুনি হাসিনা, আবু লাহাবের নারী, সে আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী আর আসবে না ভুবনে, চলে গেল চিরতরে ভুবনকে কাঁদিয়ে। কথা কন ঠিক কিনা? আল্লামা সাঈদী আর আসবে না ভুবনে, চলে গেল চিরতরে ভুবনকে কাঁদিয়ে। লক্ষ কোটি ভক্ত শ্রোতা, লক্ষ কোটি ভক্ত শ্রোতা রেখে গেল ধরার বুকে, আল্লামা সাঈদী আর আসবে না ভুবনে, চলে গেল চিরতরে ভুবনকে কাঁদিয়ে। তিনি ছিলেন জাতির রাহবার। কথা কন ঠিক কিনা? তিনি ছিলেন মুসলমানদের রাহবার, পৌঁছে দিয়েছেন কুরআনের দাওয়াত ঘরে সবার। কথা বলেন ঠিক কিনা? আজকে তিনি চলে গেছে, আজকে তিনি চলে গেছে, সারা পৃথিবীকে কাঁদিয়ে। আল্লামা সাঈদী আর আসবে না ভুবনে, চলে গেল চিরতরে ভুবনকে কাঁদিয়ে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন আবু লাহাব
সে জানতো যে ভাতিজা মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এই দাওয়াতের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব দেখেন শুধুমাত্র অস্বীকার করে ক্ষান্ত হয় নাই। আবু লাহাব আল্লাহর নবী যখন বলতেছে, চাচা আপনি আমার আপন চাচা হয়ে কেন বিরোধিতা করতেছেন? পর মানুষে কেউ কিছু বলে না, আপনি কেন বিরোধিতা করতেছেন? বরঞ্চ আপনি কালিমা গ্রহণ করেন, কোরআনের উপরে ঈমান আনেন, আমি আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাব। পড়েন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর নবী আবু লাহাবের মুখের দিকে তাকিয়ে বলল, আবু লাহাব তো রেগে বিশাল রাগান্বিত হয়ে গেছে। আবু লাহাবের পায়ের নিচে ছিল পাথরের টুকরা, পায়ের নিচ থেকে পাথরের টুকরাটা নিয়ে আবু লাহাব বিশ্ব নবীজির চেহারা বরাবর নিক্ষেপ করলো। বলেন না প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো কলিজার টুকরা নবীর কি কোনো দোষ ছিল? কথা বলেন, একটাই দোষ ছিল, সমাজের মধ্যে আল্লাহর কোরআনের হক দাওয়াতটা প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে তার উপরে জুলুম নির্যাতন করা হয়, বলেন তো আজ যদি আমরা সমাজের মধ্যে কোরআনের হক কথা বলি, এই হক কথা বলার কারণে আমাদের উপর জুলুম নির্যাতন হবে কি হবে না? কথা বলেন। আজকে দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ অনেকভাবে দাওয়াত দেয়। কেউ মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত দেয়, কেউ খানকায় বসে দাওয়াত দেয়, কেউ মাঠে ময়দানে দাওয়াত দেয়, কেউ ইসলামী আন্দোলন করে, কেউ মানুষদেরকে জামাতবদ্ধ করে একতাবদ্ধ করে দাওয়াত দিচ্ছে। কোন মানুষের দাওয়াতে বাধা নাই। একদল মানুষ, একদল আলেমরা বা দাওয়াত দিলে তাদেরকে হামলা মামলা জেলখানায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং বোঝা গেল আল্লাহর নবী সেদিন দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার পরে মিষ্টি পেয়েছিল নাকি মার খেয়েছিল? কথা বলেন। আজও যদি আল্লাহর নবীজির দেখানো পথ মত অনুযায়ী এই দিনাজপুরে তাওহীদি জনতা আপনারা যদি কোরআনের হক কথা বলেন, অবশ্যই অবশ্যই আপনাদেরকে জেল জুলুম হামলা মামলা ফাঁসির কাস্টে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করতেছি যে 2024 সালে দেশ স্বাধীন হয়ে গেছে, হাসিনা পালাইছে, মনে হয় কোরআনের কথা মনে হয় হবে, কোরআন মনে হয় বিজয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে তা নয়। কিয়ামত পর্যন্ত কোরআনের বিপক্ষ শক্তি, বিপক্ষ দল দুনিয়ার জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআনের পক্ষে লড়াই করতে, কোরআনের পক্ষে সংগ্রাম করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?